অনুষ্কা আমাদের একটু মোমো বানাবি রে আজকে? মোমো খাবে? তাহলে চলো বানাই। চল। প্রথমে এখানে নেব আমরা গাজর কুচি, বিম কড়াই কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। প্রথমে আদা রসুনটাকে পেস্ট করে নিতে হবে, এর সঙ্গে লঙ্কাও দিয়ে দেবো আমরা। এই সবগুলোকে নিয়ে একসঙ্গে প্রথমে একটুখানি করে পেস্ট করে নেব। ফ্রাইং প্যানের কড়াতেই রাইস প্যান তেলটা দিয়ে দিলাম, অল্পই দেবো, বেশি দেবো না। তেলটা গরম হতে থাক। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি, সব রকমের সবজিগুলো দিয়ে দিলাম। আগেই দেখিয়েছিলাম কি কি সবজি দিচ্ছি। ধনেপাতা কুচি ওপর দিয়ে দিই। না, পরে দিই। এটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। ভালো করে এটাকে ভেজে নেব কিছুক্ষণ। প্রথমে যে পেস্টটা করেছিলাম সবের পেস্টটা, সেটা দিয়ে দেবো। এটা দিয়ে আমরা নাড়বো। স্বাদ মতো নুন, এটাকে নেড়ে নেব। এটাকে ভালো করে নাড়তে হবে। এবার ভালো করে এটাকে ভালো করে কষাতে হবে, দিয়ে নেড়ে নেব। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। এই চলে গেল চিকেন। চিকেনটা দিয়ে ভালো মতো করে নেড়ে নিতে হবে। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আমি আপনাদের দেখাচ্ছি। এটা আমাদের সিক্রেট মশলা, এটা আপনাদের বলা যাবে না, ঠিক আছে? এটা আপনারা দিয়ে দেবেন এই মশলা। এরপর এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো। চিকেনের মধ্যে কিন্তু জল ছাড়বে, কিন্তু জল টেনে নেবে আস্তে আস্তে, মনে হচ্ছে এরকম। আপনারা চাইলে কিন্তু হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন, হলুদের স্বাদটা হয়। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। নাড়ার পর আপনাদের কাছে আসছি। দেখুন কি সুন্দর মোমো তৈরি হয়ে গেল। এই যে স্যুপটা আমাদের ঘরেই বানানো হয়েছে। এই ভিডিও আর দিলাম না, মোমো তৈরি করার ভিডিওটাও দিতে পারলাম না, আপনাদের জন্য খুব সরি। তো এই যে আপনারা যা এরকম এটা শেপ দিয়ে দেবেন, দিয়ে সেদ্ধ করে নেবেন। এটাকে দেখছেন সেদ্ধ হচ্ছে, এই যে। থ্যাংক ইউ।